এই কারণে আজকে দেখবেন বাংলাদেশের মধ্যে কিছু কিছু মূর্খ ভণ্ড শায়েখদের মাধ্যমে আল্লাহর ওলিদের বিকৃতি আলোচনা দিয়ে আমাদের দেশের মধ্যে প্রায় 90টার উপরে মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। আজকে আমি যখন ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর দিয়ে যাচ্ছি, আমার বাবাজিরা বন্ধুরা, আমি লক্ষ্য করে দেখলাম কিছু কিছু মাজার শরীফ আছে, একটা মাজার শরীফ আমি দেখতে পাইলাম মাজার শরীফের গম্বুজটা ভেঙে ফেলেছে। আমার দেখি কলিজার মধ্যে একটা চিপ মারছে, হারে একজন আল্লাহর ওলি এখানে শায়িত, কিন্তু মাজারের গম্বুজটা ভেঙে দিয়েছে, না জানি কোন কোলাঙ্গাররা। এ বাবাজিরা, আমার বন্ধুরা, আমার একটা কথা ভুলে গেলে চলবে না, এই দেশ কিন্তু ওলি আল্লাহর দেশ, এই দেশ কিন্তু সুফিবাদীদের দেশ। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। এই দেশের মধ্যে কোনো নবীজির মাধ্যমে ইসলাম আসে নাই। এই দেশের মধ্যে ইসলামের অভয় বাণী কোনো সাহাবীদের মাধ্যমে আসে নাই। গোটা ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয় বাণী আসছে একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে। আওয়াজ করে বলুন ঠিক না বিঠে? যদি আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে যদি তিনি না আসতেন, রাজা গোরগোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমি আপনি হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। ঠিক না বেঠিক? আল্লাহর ওলি বাবা শাহজালাল যদি ইসলামের মশাল নিয়ে যদি না আসতেন, হিন্দু রাজাদের অত্যাচারে এখন আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। বর্তমানে যে সেলাইযুক্ত কাপড় পরতেছি, এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহির। কথা কোন ঠিক কিনা? আমাদের সিলেটের ভাষায় একটা কথা বলে যে খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিল্লাই না। ঠিক না ঠিক? যাদের উসিলায় আজকে মসজিদ পেলাম, মাদ্রাসা পেলাম, ইসলামের সুধা পান করতে পারলাম, আজকে তাদের বিষয়ে আমরা মিথ্যাচার করতেছি, আল্লাহর ওলিদেরকে আমরা মিথ্যাচার করতেছি, মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করতেছি। একটা কথা ভুলে যাবেন না, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেই মাজার শরীফগুলা ভাঙ্গার জন্য উপচে পড়ে লেগে আছে, ভুলে যাবেন না এই মাজারওয়ালারাই এই দেশের মধ্যে মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আমাকে বলেছে, হুজুর আমরা তো আপনার সাথে জুমা পড়ি। আমি ভৈরব বাস স্ট্যান্ডে আল্লামা হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী সাহিবের ওফাতের পরে সেখানে আমি খেতাবত করতেছি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি সম্মানের সহিত এখানে আছি। আমাকে মসজিদ কমিটি সহ আমার মুসল্লিনে কেরাম যথেষ্ট পরিমাণ আমাকে ইজ্জত করেন। আমি তাদের ইজ্জত অনুসারে, তাদের দেওয়া ইজ্জত অনুসারে আমিও চলার চেষ্টা করি। দোয়া করবেন ভবিষ্যতে যাতে তাদের ভালোবাসা নিয়ে চলতে পারি। এখানে উপস্থাপক যিনি ছিলেন উনিও আমার নিয়মিত মুসল্লি। আরও অনেকেই এখানে আছেন যারা আমার সাথে জুমার নামাজ আদায় করেন। আমি প্রতিদিন জুমাতে এক একটা বিষয়ের উপর আলোচনা করি, প্রতিদিন জুমার মধ্যে এক একটা টপিক নিয়ে আলোচনা করি। তো আজকে শানে বেলায়ত এবং আম্মাজান খাতুনে জান্নাত সম্পর্কে কিছু বলার জন্য আমাকে ভাই অনুরোধ করেছেন। আসলে দেখেন, বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে, আর শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য হয়। এই জন্য একটা আলোচনাকে গুছাতে হলে, একটা আলোচনা উপস্থাপন করতে হলে আগে এটারে স্টাডি করতে হয়। ঠিক না বেঠিক? টিচাররা যে ক্লাসের মধ্যে পড়ান, এরা হুট করে গিয়ে পড়ান না, তারা নিজেরাও আগে পড়াশোনা কইরা পরে গিয়া বাচ্চাদেরকে টিচিং দেন। তো আমরাও যখন ওয়াজের মাঠে আসি, যদি কমিটি থেকে আমাদেরকে আগে কোনো বিষয় দেওয়া হয়, তখন ওই বিষয় অনুসারে আমরা আলোচনা করি। পোস্টারটা আমি দেখেছিলাম যে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়ত। এই জন্য আমি আজকে ভেবেছিলাম যে আমি আজকে বাবা শাহজালালের জীবনী নিয়ে, যেহেতু আউলিয়া কেরামের উপলক্ষে আলোচনার কথা বলা হয়েছে, বাবা শাহজালালের জীবনী নিয়ে কিছু আলোচনা করব। এখন আমার ভাইজান আবদার করেছেন যে খাতুনে জান্নাত সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার দয়াল নবীজির কলিজার টুকরা সন্তান। ঠিক না বেঠিক? নবীজির
কলিজার টুকরা সন্তান আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঔরসের সর্বকনিষ্ঠ কন্যা ছিলেন আম্মাজান খাতুনে জান্নাত, যার মাধ্যমে নবীর বংশের সিলসিলা আওলাদে রাসূল এখন পর্যন্ত আমার আল্লাহ জারি রেখেছেন। আর আম্মাজান খাতুনে জান্নাত তিনি দয়াল নবীর কন্যা, বেলায়েতের বাদশা, বেলায়েতের মূল, যার মাধ্যমে বেলায়েতের আগমন হয়। উনি হচ্ছেন মুশকিল কুশা হযরতে শের খোদা মাওলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহুর সহধর্মিনী, মাওলা আলীর সহধর্মিনী এবং জান্নাতি যুবকদের সরদার হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গর্ভধারিণী মা এবং খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমাতুজ জাহরা, তিনি এমন একজন মহিয়সী নারী যিনি হচ্ছেন জান্নাতি রমণীদের সরদারিনী। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে, পৃথিবীতে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে, তাদের সরদারিনী হবেন আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজির কন্যা মাওলা আলীর সহধর্মিনী হাসান হুসাইনের মা আম্মাজান খাতুনে জান্নাত, যাকে জগতের মা বলা হয়। কি বলা হয়? এই জন্য কবি বলেছেন, কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খোদাই রে, দয়াল খোদাই। জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধু। খাতুনে জান্নাত তিনি এমন একজন মহিয়সী নারী, তিনি আমারও মা, আমার বাবারও মা, আমার দাদারও মা, 14 গোষ্ঠীর মা। এই মা মানে আমাদের গর্ভধারিণী মা নয়, তিনি আমাদের রুহানি মা। ঠিক না বেঠিক? তিনি রুহানি মা। পৃথিবীর যত জান্নাতি রমণী রয়েছে এবং জান্নাতি পুরুষ যারা হবে, তাদের সরদার ইমাম হাসান এবং হুসাইন। আর জান্নাতি রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমা। এই জন্য তিনি জগতের মা, যাকে স্বয়ং রব্বুল ইজ্জত এই লকব দিয়েছেন, উপাধি দিয়েছেন। এই জন্য ভাইয়ের আমার, আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ আপনারা অনেকেই মদিনা শরীফ গেলে জিয়ারত করতে সক্ষম হন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিন্তু মাজার শরীফের কোনো চিহ্ন এখন নাই। মাজার শরীফের চিহ্ন নাই, শুধু পাথর দিয়ে আপনার খণ্ডচিত্র করে রাখা হয়েছে জান্নাতুল বাকির মধ্যে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অন্তর শিহরিত হয়ে উঠে এই জান্নাতুল বাকিতে গেলে, যেখানে 10,000-এর উপরে সাহাবি শুয়ে শুয়ে আরাম করছেন, যেখানে 10,000-এর উপরে সাহাবি শুয়ে আরাম করছেন, কিন্তু এক সময় তাদের মাজার শরীফের স্মৃতিচারণ ছিল, এইগুলা কালের বিবর্তনে ভেঙ্গে সমতল করে দেয়া হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা ভবিষ্যতে কোথাও আসলে খাতুনে জান্নাতের প্রেমের আলোচনা আপনাদেরকে শোনাবো। রাত 2টা ওভার হয়ে গেছে। আমার মনে হয় বন্ধুবর তাহির সাহেব আমাদের খুব কাছাকাছি চলে আসছেন, বিশ্ব রুট ক্রস করছেন। তিনি এখনো পর্যন্ত তিনি আমাদের রাস্তার মধ্যে রয়েছেন, তিনি আসতেছেন। তো আপনারা কি অধৈর্য হয়ে গেছেন? আর কিছু সময় বসতে রাজি আছেননি? কারণ এটাই প্রেম, এটাই ভালোবাসা। আমার বন্ধুবর তাহির সাহেবের জন্য অন্তর থেকে দোয়া করি, কারণ এই জন্য যে এই লোকটা যদি কোনো জায়গার মধ্যে ফজরের টাইমেও যায়, যে আমি ফজরের টাইমে আসতেছি, তখনও দেখা যায় মানুষ আরামের ঘুম হারাম করে দিয়া এই বন্ধুবর তাহির সাহেবের আলোচনা শোনার জন্য তারা অধীর আগ্রহে বসে থাকে। তো আমি বুঝতেছি যে আপনারাও আমার বন্ধুর জন্য অপেক্ষায় অপেক্ষমান। আর অনেকেই আমাকেও ভালোবাসেন, জালালি সাহেবকে ভালোবাসেন। অনেকে বলতেছে 3 জনে এত তাড়াতাড়ি শর্ট সময়ে একসাথে করলো কিভাবে? আসলে এখন মাহফিলের একটু অফ সিজন থাকার কারণে আপনারা পেয়ে গেছেন, আর না হলে আমাদেরকে সাধারণত সবাই একসাথে মিলাইতে
পারে না, কারণ এক এক দিন এক একটা মাহফিলের প্রধান অতিথি আমরা থাকি, এক এক দিন এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকি, যেই কারণে অনেক সময় থাকা সত্ত্বেও আমরা দিতে পারি না, অন্যদিকে এঙ্গেজ হয়ে যাওয়ার কারণে। তো যাক, আলহামদুলিল্লাহ, আজকে তাহিরি সাহেব, আমি, জালালি সাহেব একসঙ্গে একই মাঠে আলোচনা করতেছি, যেই কারণে বিভিন্ন মিডিয়া কর্মী ভাইয়েরাও তারা আনন্দ উদ্দোলিত হয়ে তাদের ক্যামেরা নিয়ে এগুলা ক্যামেরা ধারণ করার জন্য, সুন্নিয়ত প্রচারের জন্য আমার মিডিয়া কর্মী ভাইয়েরা তারাও এসেছেন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেকক্ষণ আমরা বসে আছি, আমরা আরেকটু বসবো, তার আগে আমাদের ক্লান্তিটাকে একটু দূর করব নবীকে সালাম দিয়ে। আর আমাকে অনেকেই আসার আগে বলেছে, হুজুর আর কিছু করেন বা না করেন, একটা জিকির দিয়েন হুজুর, একটা জিকির দিয়েন। তো আসলে মস্কারা করেই বলুক বা আনন্দেই বলুক, জিকির কোনো মস্কারার এবাদত নয়, জিকির হচ্ছে আফদালুল এবাদত, উত্তম এবাদত। কারণ জিকিরের মাধ্যমে আত্মা শুদ্ধ হয়, জিকিরের মাধ্যমে দিল রোশন হয়। তাহলে আমাদের দিল আলোকিত করতে চাই কি চাই না? আপনারা কারা কারা চান দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। এটা সঞ্চারের আওয়াজ নয়, ইমানদারের আওয়াজ নয়, ইমানদারের আওয়াজ আরো মজবুত হওয়া চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন কিছুটা আওয়াজ সবল হয়েছে, আমার বিশ্বাস বাকিটা রাখছেন আপনারা বন্ধুবর তাহির সাহেবের জন্য। ইনশাল্লাহ বাকি আওয়াজটাও তাহির সাহেব আসলে আপনারা দিবেন, আমার বিশ্বাস। তাহলে আসুন নবীর মোহব্বত অন্তরে নিয়া কিয়ামে মুস্তফায় রসুলকে সালাম দিয়ে আমরা একটু লম্বা সময় একটু জিকির করব। কষ্ট হবে আপনাদের?